যে নেতা সমালোচনায় রাগ করে সে ক্ষমতায় গেলে আরও বিপজ্জনক হয়। আসসালামু আলাইকুম, গাইডিং স্পার্ক থেকে আমি জায়রা আছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সামনে আসন্ন নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো আমরা কাকে ভোট দেব সেটা না, বরং কেন ভোট দেব সেটা। সচেতন নাগরিক মানেই কিন্তু কাউকে অন্ধ সমর্থন নয়। সচেতন নাগরিক মানে প্রশ্নকারী। সচেতন নাগরিক হিসেবে তাকেই ভোট দেওয়া যায় যিনি ক্ষমতাকে আমানত হিসেবে গ্রহণ করতে চায়, যাদের অন্তরে ন্যূনতম জবাবদিহিতার ভয় কাজ করে, যিনি উন্নয়নের গল্প শুধু কাগজে না বলে মানুষের জীবনে তার প্রমাণ রেখেছেন এবং সেই উন্নয়ন বাস্তবায়নে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন। অতীতেও যার কোনো দুর্নীতির অভিযোগ নেই, যিনি ভিন্ন মতকে শত্রু না ভেবে বরং গণতন্ত্রের শক্তি মনে করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার আয়ের উৎস, সম্পদের হিসাব আর সিদ্ধান্তগুলো স্বচ্ছ। প্রার্থীকে অবশ্যই প্রশ্ন করুন, তিনি কি কখনো সংসদে কথা বলেছেন, এলাকায় সামাজিক কোনো কাজ করেছেন, নাকি শুধু পোস্টারেই জীবিত। আমাদের দুর্ভাগ্য, ক্ষমতায় যেই এসেছে বেশিরভাগ সময় ক্ষমতাকে সেবার জায়গা না ভেবে সুযোগ ভেবেছে। কখনো উন্নয়নের নামে লুট করেছে, কখনো নিয়োগ বাণিজ্য, কখনো ব্যাংক লুট, কখনো ভূমি দখল, কখনো প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে বারবার। এটা শুধুমাত্র একটা দলের গল্প নয়, এটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। আর এই খারাপ সংস্কৃতিকে টিকিয়ে রাখে আমাদের নীরবতা। ভোট দেওয়া মানে শুধু সিল মারা নয়, ভোট দেওয়া মানে দুর্নীতিকে সুযোগ না দেওয়া। যে নেতাকে 5 বছর এলাকায় খুঁজে পাওয়া যায়নি, নির্বাচনের আগে হঠাৎ কথা বলতে আসলে তার কাছে প্রশ্ন রাখুন। যে নেতা সমালোচনায় রাগ করে সে ক্ষমতায় গেলে আরও বিপজ্জনক হয়। সবাই নির্বিঘ্নে ভোট দিন, ভয়, লোভ বা অন্য কোনো পরিচয়ের কারণে নয়। ভোট দিন অতীতের কর্মকাণ্ড বিশ্লেষণ করে, কাজ দেখে, চরিত্র দেখে। কারণ শাসক খারাপ হয়ে জন্মায় না, আমাদের অসচেতনতা এবং নীরবতাই খারাপ শাসক তৈরি করে। এখনই সময় সকলের সোচ্চার হওয়ার। এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি না, এই দেশ আমাদের সন্তানের ভবিষ্যৎ। আজ যদি প্রশ্ন না করি, কাল অভিযোগ করার অধিকারও থাকবে না। ভোট দিন, কিন্তু চোখ বন্ধ করে নয়, বিবেক খুলে। কোন দলের জনপ্রিয়তা বেশি বা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি জায়রা ছিলাম গাইডিং স্পার্ক স্টুডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।